আজকের ভিডিওতে আমি এমন কিছু জায়গা এক্সপ্লোর করব যেগুলো বহু বছর ধরে অ্যাবেন্ডেড অবস্থায় পড়ে আছে। আর শেষের জায়গাটা তো এমন যেটা দেখে আমার নিজেরই হোশ উড়ে গিয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের প্রথম জায়গা থেকে। গাইস, এখন আমার পিছনে আছে একটা ক্লিনিক যেটা বহু বছর ধরে অ্যাবেন্ডেড অবস্থায় পড়ে আছে। তো আজকে আমরা এটাকে এক্সপ্লোর করব। তো চলেন ভিতরে প্রবেশ করা যাক। তো গাইস, এই জায়গায় একসময় মানুষ চিকিৎসা নিত, স্বাস্থ্য সেবা নিত, কিন্তু আফসোসের বিষয় এখন এই জায়গাটা পুরোটাই অ্যাবেন্ডেড অবস্থায় পড়ে আছে। তার চেয়েও বড় আফসোসের বিষয় হলো এই জায়গাটা এখন গাঁজাখোরদের আস্তানা হয়ে গিয়েছে, আর সেটা এই দেয়ালের লেখাগুলো দেখলেই বোঝা যায়। আর গাইস, এই জায়গায় বিভিন্ন ঔষধের বোতল এবং আরো কিছু কেমিক্যালের জিনিসপত্র পড়ে আছে আর কি। আর এখান থেকে একটা বিশ্রী গন্ধ আসতেছে। এটা তো কিছুই না, এর পরের জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি একটা মন্দিরের সামনে, আর যেটা বহু বছর ধরে অ্যাবেন্ডেড অবস্থায় পড়ে আছে। তো চলেন এটাকে এক্সপ্লোর করা যাক। আমার মনে হয় এই মন্দির কয়েক বছর বললে ভুল হবে, কয়েক যুগ ধরে এখানে পড়ে আছে। আশেপাশে যেই অবস্থা, পুরো আর কি সিঁড়ি মিড়ি সব ভেঙে গেছে। তারপর আমরা উপরে ওঠার চেষ্টা করব। ও মাই গড, সাবধানে সাবধানে। গাইস, এই জায়গার অবস্থাটা দেখেন। যদি আর কি ভুল করে যদি একবার পড়ে যাই তাহলে শেষ। গাইস, এই যে কিছু ব্যাগ পরা আছে, দেখি যে এর ভিতরে সোনা গহনা কিছু পাওয়া যায় কিনা। চলেন। আচ্ছা, চলেন উপরে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন একেবারে উপরে চলে আসছি, আর কোনো সিঁড়ি এই জায়গায় নাই। উপর থেকে আপনাদেরকে দেখাই। তো গাইস, দূর থেকে যখন দেখছিলাম তখন এটা মনে হচ্ছে কি যে ইমাম সাহেবের মেম্বার এখানে বসে বয়ান দেয়, নামাজ পড়ায়। পরে কাছে এসে দেখি যে ওটা একটা বাথরুম। তোমরা এখনই নড়ে চড়ে বসো, কারণ শেষের জায়গাটা দেখে তোমাদের প্যান্ট খুলে হোশ উড়ে যেতে পারে। তো গাইস, আমরা যাচ্ছিলাম অন্য একটা ভিডিওর কাজে, কিন্তু যাওয়ার পথে আমাদের এই ভবনটার দিকে নজর পড়ছে। তো চলেন আপনাদের নিয়েই ভিতর ঢুকে দেখি যে এটা আসলে কিসের ভবন। চলেন। তো গাইস, সিঁড়ির অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ভিতরে গুপ্ত কিছু আছে। গুপ্ত? গুপ্ত নাম বলা যাবে না, আসেন। ও মাই গড, ক্যামেরা আমাদের ক্যামেরা। তো গাইস, এই হলো ভবনের ভিতরের দৃশ্য আর কি। এইটা মূলত কি ছিল আর কি বুঝতে পারতেছি না যে এখনো কি ছিল এটা। ও মাই গড, মনে হচ্ছে একটা ছোট আর কি শহর এর ভিতরে। দেখেন তো এটা যে কি সেটা তো আর কি বুঝতে পারতেছি না, কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক বছর ধরে এই জায়গাটা অ্যাবেন্ডেড অবস্থায় পড়ে আছে। ভিতরে যদি ঢুকতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু নিচে গেট আটকানো আর চারপাশে প্যাচিল দেওয়া, যে কোনো আর কি ঢোকার কোনো সুযোগই নাই। আমি তো আরো আশ্চর্য হয়ে গিয়েছি যখন এই সিঁড়িটা দেখেছি। Pas très souvent travailler, maman dit travailler c'est bien, bien mieux qu'être mal accompagné, pas vrai? তো গাইস, এখন আমি আসলে ছাদে, আর ছাদ থেকে পুরো একটু ভিউটা একটু দেখ। আসলে আমি কল্পনা করি নাই যে যাওয়ার পথে এমন একটা অ্যাবেন্ডেড জায়গা আমার সামনে পড়তে পারে। আসলে আমি প্রথম কল্পনাই ছিল না যে এই জায়গায় ভিডিও করবো, পরে যাওয়ার পথে এই নজরটা আমার পড়ছে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। আর আমি কিছুদিন ধরে অসুস্থ, আমার জন্য একটু খাস করে দোয়া করো।